ঘটনায় ঘটনা মনে এবং কথায় কথা মনে পড়ে যায়। আমাদের এক পূর্বপুরুষ, আমাদের দাদা ওস্তাদ, আমার দাদা ওস্তাদ, খাস দাদা ওস্তাদ, আমার বাবা যার কাছে, যার হাতে গড়ে মানুষ হয়েছেন, 40 বছর আমার বাবাকে যিনি ছোট্ট শিশু থেকে শাইখুল হাদিস বানাইছেন। একেবারে 6 বছরের একটা শিশু, নাম ছিল আয়াতুল হক। সেই শিশুটার নাম বানাইছেন আজিজুল হক, নাম পরিবর্তন করে সেই আজিজুল হককে মক্তব থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়ায় শাইখুল হাদিস বানায় বুখারী শরীফের বাঙ্গানুবাদক বানায় দিয়েছেন। সেই ওস্তাদের নাম হলো শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি। কিভাবে একটা মানুষকে, সাধারণ একটা মানুষকে সোনার মানুষ বানাইতে হয়, এই বর্তমান যুগে এর চেয়ে উজ্জ্বল কোন দৃষ্টান্ত আমার জানা নেই। সেই শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির যুগের একটা ঘটনা। তখন এই তো পাকিস্তান আমল, সেটা পাকিস্তান আমলের একজন দৌর্দণ্ড প্রতাপশালী একজন শাসক ছিল। সবচেয়ে প্রভাবশালী শাসক পাকিস্তান আমলে কে ছিল বলতে পারবেন নাম? আইয়ুব খান। কি নাম? ওই সময় কথাই প্রচলিত ছিল, মুজিবের ভাষণ, আইয়ুবের ভাষণ। সাংঘাতিক, আমাদের দেখি নাই, শুনছি গেলে কথা। তুই আইয়ুব খান একটা আইন পাশ করলো, ফ্যামিলি প্ল্যানিং ল, মুসলিম পারিবারিক আইন। সেই আইন সংশোধন করে, পরিবর্তন করে আল্লাহর কোরআনের বিরুদ্ধে 1-2টা ধারা সেই আইনের মধ্যে সে সংযুক্ত করলো আইয়ুব খান। যেই নাকি সে এই কাজ করলো, আলেম ওলামারা, আইয়ুব খান আবার মার্শাল ল জারি করেছিল, সামরিক শাসন জারি করছিল, এটা জানেন? সে ছিল ফিল্ড মার্শাল আইয়ুব খান। মার্শাল ল জারি করে তারপরে সে কোরআনের বিরুদ্ধে আইন সংশোধন করতে গেছে, কোরআনের বিরুদ্ধে আইন পাশ করতে গেছে। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, তিনি তার যত সাগরিদ আছে, ছাত্র আছে, ভক্ত আছে, যত দেশের জনগণ আছে, তাদেরকে নিয়ে আইয়ুব খানের বিরুদ্ধে তীব্র আন্দোলন এবং প্রতিবাদ করে তুললেন। বললেন যে আমরা বেঁচে থাকতে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী আইন এই দেশে কার্যকর হতে দেব না। তিনি যখন এই হুঙ্কার দিলেন, তখন পাকিস্তানের তো তখন 2 পাকিস্তান, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান, এই পুরা উভয় পাকিস্তান মিলে হলো প্রেসিডেন্ট হলো আইয়ুব খান। আর এই পূর্ব পাকিস্তানের গভর্নর ছিল একজন। তো সেই গভর্নর আইয়ুব খানের পক্ষ থেকে এবং গভর্নরের যারা বড় বড় সরকারি কর্মকর্তা, তারা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির সাথে আলোচনায় বসছে। বসে বলতেছে, হুজুর বুঝেন তো, আমরা একটা সরকারের চাকরি করি। আমরা কি করি? সরকারের চাকরি করি। আপনি যদি সরকারের বিরুদ্ধে কাম করেন, তা আমরা যেহেতু সরকারের চাকরি করি, কাজে আমাদের তো কিছু বাধ্যবাধকতা আছে, তখন তো সরকারের আইন আমাদের মান্য করতে হয়। মানে অর্থাৎ একটু হালকাভাবে হুজুরকে হুমকি দিতে চায়, বুঝেন নাই? অনেক সময় আমাদের সাথে এসে পুলিশরা কয় যে, হুজুর বুঝেন তো, আমি পুলিশের চাকরি করি, আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে তো, মানে কি, মানে আপনাদের অ্যারেস্ট করতে হবে। এই কথাটা কয় না, সোজা পেশাইতে থাকে। কিন্তু কথা তো এইটাই। তো হুজুরকে ওই কথা বলতেছে যে, হুজুর বুঝেন তো, আমরা সরকারি চাকরি করি, এখন সরকারের আইন যেহেতু আপনি অমান্য করতেছেন, সরকারের আইন অমান্য করলে তো এখন আমাদের তো আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়, আমরা তো ব্যবস্থা না নিয়ে পারবো না। এই কথা বলছে। সঙ্গে সঙ্গে হুজুর কয়, গভর্নর সাহেব খুব ভালো কথা বলছেন, আপনারা সরকারের চাকরি করেন, সরকারের আইন যদি আপনার সামনে অমান্য হয়, তাহলে আপনি অ্যাকশন নিতে বাধ্য, আপনি অ্যাকশনে যেতে বাধ্য। খুব সুন্দর কথাটা বলছেন। এই কথার ভিত্তিতে আমার একটা কথা শোনেন, আপনারা যেরকম এক সরকারের চাকরি করেন, আমরাও একটা বড় সরকারের চাকরি করি। আপনার সরকারের আইন অমান্য হলে আপনি যেরকম অ্যাকশনে যান, আলেম সমাজ যেই সরকারের চাকরি করে, সেই সরকারের কোন আইনের উপর যখন আপনারা হাত তুলবেন, আপনাদের বিরুদ্ধে অ্যাকশনে যাবো, সেই মহান সরকারের চাকরি যারা করে সেই আলেমদের দায়িত্ব।
যে কথাটা যে আমরাও এক বড় সরকারের কি করি